নাহিদ রানার এগ্রেশন ওয়ার্ল্ডের 4-5টা ফাস্টেস্ট বোলারের মধ্যে একজন 150-তে বল করতে পারে। পাকিস্তানি ব্যাটাররা ভয় পাচ্ছে যে কোনো ব্যাটসম্যানের জন্যই ডিফিকাল্ট। মুস্তাফিজ সে গার্ডসটা দেখিয়েছেন যে বিগ হার্ট। নাহিদ রানার স্পেল, নাহিদ রানার এগ্রেশন, উইকেট টেকিং ডেলিভারি কেমন? দেখেন, নাহিদ রানা আমাদের যত্ন নিতে হবে। আমাদের টিমে এখন একজন বলার আছে যে সে 150-তে বল করতে পারে। তো অবশ্যই আমাদের এখন ডিফারেন্টভাবে আর যে কোনো টিমই চিন্তা করবে আমরা যখন আমাদের এই পেস ইউনিট নিয়ে যাব যে আমাদের টিমে একজন 150 কিলোমিটার বল করে। তো অসাধারণ ফিলিং এটা। প্রচুর হার্ডওয়ার্কারও মাশাআল্লাহ, নিজেকে প্রচুর সময় দেন, কষ্ট করেন। প্রথম ম্যাচে যখন নাহিদ রানা একের পর এক উইকেট পাচ্ছে, উইকেট 5টা ডেলিভারিতে পেয়েছে, কিন্তু অনেকগুলো ডেলিভারি আছে যেটা ডিসকমফোর্ট ফিল হয়েছে তাদের। পাকিস্তানি ব্যাটাররা খেলতে পারেনি ঠিকঠাক ওই তার স্পেলটা। আপনি ডাগ আউট থেকে যখন দেখেছেন মনে হচ্ছিল পাকিস্তানি ব্যাটাররা ভয় পাচ্ছে বা একদম তাদের মাথা খারাপ অবস্থা। হ্যাঁ, পাকিস্তানের যে কোনো ব্যাটসম্যানই 150-তে যখন আপনি বল করবেন, হার্ড লাইনে বল করবেন, যে কোনো ব্যাটসম্যানের জন্যই ডিফিকাল্ট। খুব রেয়ার যে 150-এ বল করে ওয়ার্ল্ড ক্রিকেটে আছে। হ্যাঁ, লম্বা সব কিছু মিলে। তো আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ সে যদি এভাবে কষ্ট করতে থাকে অবশ্যই হিউজ ইমপ্যাক্ট ফালাবে বাংলাদেশ ক্রিকেটে। আপনি শোয়েব আক্তার, শন টেট সহ অনেক বড় বড় পেস বল খেলেছেন। বাংলাদেশে এখন যারা পেস ইউনিটে আছেন, নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ, টানা 3টা ম্যাচ খেলো, 3জনই দুর্দান্ত ফর্মে। এরকম প্রাইম ফর্মে এই ক্রিকেটাররা, এটা তো আমাদের জন্য একটা ব্লেসিং। অবশ্যই লাস্ট কবে বাংলাদেশ এরকম একই টিম খেলেছেন পরপর 3 ম্যাচে আমি খেয়াল করতে পারছি না। তো এটা একটা পজিটিভ দিক যে আমরা প্লেয়াররা ফিটনেস নিয়ে তারা কাজ করছেন। যখন তারা ফিট থাকবে তখন কিন্তু আমাদের ডিসিশন নেওয়াটা খুব সহজ, যে পারফর্মাররাই ম্যাক্সিমাম ম্যাচ খেলবে। তো পেস ইউনিট তো আমাদের সবসময় ভালো ছিল, লাস্ট 7-8 বছর ধরেই ভালো ছিল। তো এই ধরনের উইকেট হলে আমি মনে করি যে আমাদের পেসাররা আরও ভালো করবেন। এবং সব এক্সপিরিয়েন্স, তাসকিন অনেক দিন ধরে খেলছেন, মুস্তাফিজও এক্সপিরিয়েন্স, নাহিদ রানা নতুন এসেছেন, ফাস্টেস্ট বোলার, ওয়ার্ল্ডের 4-5টা ফাস্টেস্ট বোলারের মধ্যে একজন, শরীফুলও বাইরে আছেন, বাইরে আরও 4-5টা ফাস্ট বোলার আছে। তো আমি মনে করি যে আমাদের পেস ইউনিটটা খুব হেলদি আছে। ইনজুরি বা পায়ে ব্যথা পাওয়ার পরও মুস্তাফিজ যেভাবে কন্টিনিউ করলো, শেষ বলটা করলো, উইকেট পেল, এটা অসাধারণ ছিল। এটা আসলে পুরো টিমকে আমি মনে করি যে মোরালি অনেক আপ করেছে ওই জায়গাটাতে, যখন আপনার এত বড় একটা ইনজুরির থেকে আপনি উঠে আবার বল করে একটা উইকেট নিয়ে এসেছেন। এটা অসাধারণ একটা কমিটমেন্ট দেখিয়েছেন মুস্তাফিজ। তখন ড্রেসিং রুমে ডাগ আউটে কি চিন্তা হচ্ছিল? মুস্তাফিজকে ওই শেষ বলটা না করলো, আপনার কি চিন্তা করেছিলেন আসলে? সেটাই, যদি সে না করে তখন আমাদের 2টা অপশনই ছিল। এক বল কি সাইফ করবে নাকি রিশাদ করবে, 6 বল কে করবে, এইটাই আমরা হয়তো বা চিন্তা করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ মুস্তাফিজ সে গার্ডসটা দেখিয়েছেন, যে বিগ হার্ট গার্ডসটা দেখিয়েছেন যে না, আমি শেষ করব। তারপর তো ওই বলে উইকেটটা আমাদের খুব কাজে দিয়েছে। সাইফুল রূপক, 71।